ছিল গো, তার নাম হাফসা। নবীজির 5 নম্বর বিবি ছিলেন। দেখুন সুবহানাল্লাহ। হাফসা সামনে আসলেন, হাফসাকে বুঝায়, মা বেটাকে বুঝায়, বেটিকে বুঝায়, কান্দেন না, কান্দেন না রে আব্দুল্লাহ, আমি আজই চলে যাব বাবা জগৎ ছাড়ি। আমার বাইতুল মালের দিলে ঋণ আছে, আমার বাইতুল মালের দিলে কমি আছে, তুমি পূরণ করে দিবা রে বেটা, গরিবের হক তুমি নষ্ট করিও না। এরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি যাব কিছুক্ষণ পরে, আমার জন্য তুমি সাহায্য করবানি। আব্বা, আমি কার কাছে সাহায্য বলে যাব? আব্বা, তুমি হলি মদিনা রাষ্ট্রপতি, আমি কার কাছে সাহায্য আনতে যাব? উমর বললেন, বাবা, আমি এমন একটা লোকের কাছে পাঠিয়ে দেবো, তো ওই লোকটার কাছে সাহায্য আনতে হবে। ওই লোকটা যতক্ষণ তোকে বলবে না, সাহায্য দিবে না, অতক্ষণ আমি তোর অপেক্ষায় থাকবো। কইছে, আব্বা কার কাছে যাব? কইছে, আব্দুল্লাহ, বিশ্বনবী রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশার দরবারে তুমি চলে যাও। কেন আব্বা? আব্দুল্লাহ রে, আয়েশা আম্মাকে বলে দিও, নবীজির কবরের পরে আয়েশার আব্বা আবু বকর কবর হয়েছে, তারপরে কবর হয় না। আবু বকর পরে আমার কবরটা দেওয়ার জন্য আয়েশা সাহায্য করবে কিনা, পারমিশন তো নিয়ে আসো বাবা। হযরত ওমরের কান্নার রে, হ্যাঁ আব্দুল্লাহ, নবীজির স্ত্রী যতকাল তোমাকে পারমিশন দেবে না, অতকাল আমি তোমার অপেক্ষা হয়ে থাকবো। হযরত আব্দুল্লাহ চলে গেল, তার বোন হাফসাও গেল নবীজির স্ত্রী মা আয়েশা আম্মার কাছে। আয়েশার কাছে আব্দুল্লাহ কান্দে, হাফসা কান্দে। আয়েশা বুঝে, ও হাফসা কান্দিও না, আমার আব্বা আবু বকর কবরে গিয়েছে। হাফসা কান্দিও না, আমি আয়েশা যদি সবর নিয়ে থাকতে পারি, তুমি কেন থাকবা না? আয়েশা বলছো, হাফসা তুমি বলো, কান্দিও না, কান্দিও না। হাফসা বলছো, বোন আমার আয়েশা রে, তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী। ও আয়েশা, আমার আব্বা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে গো, না বলিও না, না বলিও না। আয়েশা বলছে, হাফসা বলো কি জন্য পাঠিয়ে দিলাম? হাফসা বলছে, বনি রে, আমার নবীর পরে খবরটা তোর আব্বার হয়েছে, তোর আব্বার পরে জায়গাটা খালি, ওই জায়গাটার কবরটা আমার আব্বা তোর কাছে সাহায্য চায়। বল, কি ঘটনাটা কি? ডিস্টার্ব করে মেজাজ গরম হয়ে যায়। গরম ভাতে যদি পানি ঢালিতে হয় ভাত ভালো হবে। খবরদার টাচ দেবেন না আমার কাছে। প্রধান বক্তা ওঠার পরে আমাদের গোলগঞ্জ সমষ্টির যে আবু তাহের ব্যাপারী আর সোবান আমলে আছে, নাম শুনছেন না?
আমি যদি মঞ্চে উঠছি সবার নামলে আগতে সেলুট দেবে আফসার হুজুর আছে, চলে গেলাম। কারণ আমিও তো এখন মাস্টার তোমাদের জন্য, যেরকম ঠিক না ঠিক। এই 1-2 ঘন্টার জন্য আমি তোমার টিচার, তোমার মাস্টার। এই ক্লাস করা অবস্থায় টিচারকে ডিস্টার্ব দেওয়া যাবে না। আমার ক্লাস যখন শেষ তখন আপনি ডিস্টার্ব দিতে পারবেন, ঠিক না ঠিক। আয়েশা জিজ্ঞাসা করছিল রসুলের স্ত্রী হাফসাকে। হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী, আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, যখন মা খাদিজাতুল। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল, নাম শুনি না, হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 3 নম্বর স্ত্রী হলো হযরতে মা আয়েশা। নবীজির 4 নম্বর স্ত্রী হলো হযরতে জয়নব। নবীজির 5 নম্বর স্ত্রী হলো হযরত উমরের বেটি হাফসা। নবীজির 6 নম্বর বিবি হলো হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি হলো হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি হলো হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি হলো হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি হলো হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি হলো হযরতে মারিয়া। নবীজির জীবনে একত্যাগে তাফসীর আছে 11 জন স্ত্রী চলে গেছে। কোন স্ত্রীর দ্বারা নবীজি কোনোদিন কষ্ট পায় যেরকম কয়। বর্তমান যুগে আমরা একটা করে স্ত্রীর দ্বারা আমরা জীবনে কষ্ট পাই কিনা, যেরকম পাই কিনা। এমনও যুগে আছে বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর অধীনে চলে না, নিজের অধীনে চলে, যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়া। আসামতে গজবে আসলো, আন্দামানে গজবে হল, গুজরাটে গজবে হল, কাশ্মীরে গজবে হল। হাজার হাজার মমিন কালো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ের কোঠে মানুষ যায়। বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বর্তমান মেয়েরা গল্প করে, বুঝুন কে আল্লাহ দিলে স্বামী না হলেও চলে। কে সরকার দেয় না, আমার মামা দিবেন সে না, অরুণোদয়। পশ্চিমবঙ্গ দিতেছে লক্ষ্মীর ভান্ডার, আসামে দিতেছে অরুণোদয়। ওই জন্য মেয়েরা নিজের স্বাধীনতায় নিজেই চলে, যেরকম ঠিক না ঠিক। বুঝান আল্লাহ দিলে জীবনের স্বামী অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারে না, এবার এমনি অ্যাকাউন্ট মাসে মাসে টাকা ঢোকে। মোর নিজের স্বাধীনতা মুই নিজে ঘুরিম। মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না। শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়, ঠিক না ঠিক। বর্তমান যুগের নারী স্বামীকে শিখিয়ে দেয়। দেখেন আমার বাবাকে না, আমাদের মাখি ওই খরমুজের তিন না শ্বশুরক আব্বা কয়। তোমাদের এই পূর্ব কাঁঠালগুড়ি লক্ষ্মীপুরে শ্বশুরক বাবা কনকে কি, আমাদেরও লোক গোয়ালপাড়ার মধ্যে সবাই আমাদের শ্বশুর আব্বা কয়। ঠিক আছে বিবি, এই তো প্রথম বক্তব্য জানি নেই, খালি বিয়ে করে নিয়ে আসবেন। 3 মাস হলো, পহেলা রমজানে পরে ঈদের নামাজ হবে না, 5-6 কেজি মিষ্টি নিয়েছি, সব সংশোধন করে দেবো। তারপরে নতুন জামাই বেড়ি দাওয়াত দিয়েছে, বউকে গাড়ি তুলে নিয়ে তাতে শ্বশুর দিয়েছে 150 পালসার, 5 প্যাকেট তো বোরখা নাই, একে বাবু ঠিক না ঠিক। মিষ্টির সামনে নিয়ে যাইতেছে, শ্বশুর শ্বশুরকে আমার জামাই বেড়া আসি নাকছে, কত আনন্দ। শ্বশুর দেখে আব্বা সালাম আলাইকুম, তোরও গজব হোক মোরও গজব হোক, যেরকম ঠিক না বিঠি। সালাম আলাইকুম মানে তোরও গজব হোক মোরও গজব হোক।
এই যে বর্তমান যুগের ছেলেরা শ্বশুরক সালাম দেয়, সালাম আলাকুম, মানে তোরও গত ভাগ মোরও গত ভাগ, ঠিক না ঠিক? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন রাই রে দুনিয়ায়, মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক বাবা, শান্তি আনতে হবে বর্তমান যুগে। আব্বা রসুলের বিবিদের ভিতরে শান্তি ছিল, নবীদের 11টা স্ত্রী রাখছিলেন আল্লাহ, তাদের মধ্যে আল্লাহ শান্তির সংসার বানিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। বেচারা বউ আনছিলেন, এখন ছেলে তো ভালোবাসা করে বিয়ে করবে, এখন ব্যাপারী ঢোলাই দিছে গ্রামের মধ্যে, কে আমার ছেলের বিয়ে 22টে খাসি হবে, 3টে মহিষ হবে, গরু হিসেব ছাড়া, একটা বেটা। বাবু খালে এইবার কলেজের ডিগ্রি হলে একদম বিয়ে সারে দেবো। গ্রামের লোক সবাই হাঁকার আছে, কদিনে ব্যাপারী বেটা বিয়ে লাগে, খাসি খামো, মহিষ খামো, গরু খামো সব। এখন হঠাৎ করে ব্যাপারী ছেলে কলেজ গেতে শুনি ফেলো যে আমার বাবা বিয়ে পরে দিবে, আমার ডিগ্রি ক্লাসে পড়ে। বাবুকে মতো রেস্টারি হয়ে গেছে আগতে চুপে চুপে। এখন কাক করলে কথা বাস করা যায়। গ্রামে একটা দুলে ভাই ধরছে, ভাই সাহেবকে তো হাত পাও ধরি কম, মোর আব্বা কই মোর বিয়ে হয়ে গেছে। তুই করছি কোনে? যে কলেজত পড়া ওই কলেজতে। স্যাংলার নাম ছিল লেবু। কি নাম? জোরখান কি নাম? লেবু। যে ব্যবহারিক করেছে মামা কে তোমার তো সম্বন্ধে ভাগ্নি জামাই, হ্যাঁ তোমার লেবু তো কাম বাজাইছে, কে রেস্টারি হয়ে গেছে, অসম্ভব, মানিনি না, হয়েছে চেল্লি লাভ নাই। স্যাংলা জুয়েন বিয়ে পাস। কোন মেয়ে? কই মেয়েটা বলে এক ক্লাসে পড়ে, মেয়েটার নাম কমলা। কি নাম? কমলা। ইয়ের নাম কি? লেবু। এখন কইছে বাবা যদি কমলা দিয়ে বিয়ে না দিই আজকে বিষ খেয়া মরে। বাহ দরকার নেই, বা একটা বেটারে বা আজকে তো ওই কমলাক দিয়ে বিয়ে দিবে। এখন ব্যাপারী বিয়ে সারি দিবে, এক কমলাক যা নিয়ে আসিল। এখন তো মেয়েদের একটা নিয়ম আছে, শ্বশুর দেখায় আব্বা, শ্বশুরের বউ ঠিক আছে রে, ঠিক না ঠিক? এখন শ্বশুরকে ভাত দেয়, স্বামীকে ভাত দেয়। শ্বশুরকে আব্বা, স্বামীকে কমলা লেবু ভাত দেবো। শ্বশুর করে বেটার নাম কয় ঘরে, এটা কি বেহেয়া বউ রে? হ্যাঁ লেবু ভাত দেব, লেবু তো কিছু কয় না। তা বাপ মনে মনে কয় বিয়ে পড়া সবা, বউ তো একই ক্লাসে পড়ছে, মনে মা বোঝা কিতাবের মধ্যে আছে, বোঝা স্বামীর নাম ধরি দেখা। শ্বশুর তো কোনো প্রতিবাদ করে পারে, শ্বশুর তো নো কোয়ালিফিকেশন, ঠিক না ঠিক? এমন করি করি শ্বশুরকে ডাক, বউ তো মুখ আদর করে আব্বা। শ্বশুর গেলা। শ্বশুর কি চায়? ডাক্তার চায়, ঠিক না ঠিক? শাশুড়ি কি চায়? ডাক্তার চায়। লাস্টের মধ্যে কমলা এবং লেবুর মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিলেন, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ লেবুর বাচ্চাকে ছেলে হইল, বাবার একটা বন্ধু হয়ে গেল, ঠিক না ঠিক? বাবা নাতি যদি বাড়ির থাকে, বাপের কাছে আমার বেটা একটা বন্ধু স্বরূপ। ওই নাতি ছাড়া বোঝে না, বাপ নাতিকে নিয়ে পাগলা হয়ে যায়। লাস্টের মধ্যে রে ওই ছেলে বা দাদার কাছ থেকে উঠি যে কয়, মা কে লেবু দে। থাক, কি কয় লেবু দে? তোর বাপের নাম লেবু? মা কমলা দে। থাক, মোর নাম তো কমলা, কি কস তুই? কাব্বা লেবু দে। কেন কয়? মা করে এটা তো ছোঁয়া খারাপ হল, মোর নাম কয়, বাপের নাম কয় কে? স্বামী গেছে বাজারে, আসবে রাস্তা থেকে গাইড দিয়ে, স্বামী কয় রাখেন রাখেন। কে? কপালত আগুন লাগছে, কে? সবার তোমার নাম করে, মোর নাম কয়। মাও কয় না, কিছু কয় না। কি কয়? তমক কয় লেবু দে আর কমলা দে। তুই খারাপ, মোক নাম তুই লেবু কই হাস কে? তুই মোক কমলা কোস কে? ভাই কি এলা বাজি গেল। কয় স্বামী যেটা হোক, বৌরে হাল্লা করিস না, কথা লো, গ্রাম সরি যায় নাই, আমরা এটা দুইজনের সমাধা করি নেব। কি মুই আবার বাজার চলে যান, বাজার যা বড় মিষ্টন ভান্ডার, বড় মিষ্টির দোকান যেটা, 1 কার্টন মিষ্টি ধরিয়ে বাড়ি মুখে আইস। তুইও বাড়ির বাইরে বাইরে থাকবো, বাবু দাঁড়িয়ে থাকবে, মুই একটা সম্বন্ধ ধরি দেখাই। বাবু যত জানি পায় কি সম্বন্ধ, কয় মুই জ্বালা মিষ্টি নিয়ে সামনাসামনি আসিম, তুই মোক জোরে আব্বা কব, মুই তো জোরে আম্মা কর। তো বাবু জানে আব্বা এবার
বর্তমান যুগের একদল নারী আছে, স্বামী যদি কয় কোথায় গেলি রে, একটা পান দেওয়া যাবে, কয় যাচ্ছি। আরে ভাই বেলা 10টা পার হলো, পান দেওয়া যাবে, কয় যাচ্ছি। আরে পান দিবি রাখবি, কয় আরে বাবা যাচ্ছি। কি মধু লাগে দেয়, আরে বাবা। এটা কোন ভাষা? আরে বাবা যাচ্ছি, তোর কি বাবা হয় নাকি? তখন ঠিক না ঠিক? এইটা হল নারীদের একটা পলিটিক্যাল। যদি আরে বাবা না লাগে দেন তো হালুয়ে বানি শেখবে। মা বোনেরা গো, আব্বারা মনে রাখবেন, শোনা চান না আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ বলল, নবী গো, আল্লাহর কাছে বড় আমল হলো যদি মা বাবার সঙ্গে সেবা করা। আল্লাহ বলে ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের উপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আব্দুল্লাহ আসিয়া আব্দুল সালাম বলল, মা ও মা, আমি একজন আলেম মানুষ, মা রে আমি তোর হক আদায় করতে পারিনি মা। আম্মা, যতদিন ছেলেরা নিজের বাবা মার হক আদায় করতে পারে না অতদিন ছেলেরা জান্নাত যেতে পারে না। মা, আমাকে তুই খোদার হস্তে বিদায় দিয়ে দে। মা বলছে, বাবা আব্দুল সামাদ, তুমি কোথায় নিয়ে যাবা, কোথায় যাবা? মা, আমি তোর হক আদায় করতে চাই। কেমন করি হক আদায় করবা? মা, আমি মদিনায় চলি যাই। মা, বাবা তুই মদিনায় কি করবা? মা, আমার কাছে বহু তেলেম আছে মা, তুমি আলেম বানাইছো। মদিনার হাজিরা হজ করতে যায় মা, কুরবানি নিজে দিতে পারে না মা। মা, হাজিরার কাছে আমি উট কুরবানি দিয়ে দেব, দুম্বা কুরবানি করে দেব। মারে, হাজিরা আমাকে যতটুকু নজরানা পয়সা দেবে মা, আমি জমে জমে বাড়ির মুখে নিয়ে আসবো মা। মা, আমি ওই পয়সা দিয়ে তোমার হক আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মা বলছে, মালিক আব্দুল সালাম, তুমি আমার একটা বেটা, মদিনার মায়ায় পড়বি রে, মদিনায় গেলে আসতে চাবি না। আমি কেমন করে থাকবো মালিক? বাবা, আমি কেমন করি তো মদিনায় যেতে দেই? কইছে, মা, আমি জেলো মদিনা গেল তো ভুলবো না মা। আমি কথা দিলাম মা, খোদার কসম করলাম মা, আমি কিছু পয়সা ইনকাম করি মা, বাড়ি ফিরে আসবো। মা বলো, আব্দুল সালাম তাহলে তুমি যাও। মার কাছে দোয়া দিয়ে মা হাতে পায়ে চুমে খেয়ে মার কাছে আশীর্বাদ দিয়ে মদিনার মুখে হয়ে গেল রে। মদিনার দিকে যার কান্দে রে, আমার মারা ছেলে নাই, মেয়ে নাই রে, আমার একটা বাপ আমার তবু মরা গিয়েছে রে। আমি মদিনায় যেয়া মার কথা আমি ভুলবো না। আব্দুল সালাম মদিনায় পৌঁছে গেলেন। প্রথম দিন উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন দুম্বা কুরবানি করলেন। করতে করতে দুম্বা কুরবানি করতে করতে উট কুরবানি করতে করতে মাঝে মাঝে মার কথাটা মনে পড়ে যায়। আমার মা বলছে রে, মদিনার মায়া তুই আমাকে ভুলিস না। আব্দুল সামাদ আর কুরবানি করে না, ছুরিটা ব্যাগের মধ্যে ভরাইলেন, সঙ্গে সঙ্গে বেডিং পত্র বানিয়ে বাড়ি মুখে রওনা হয়ে যায়। আমি আমার মাকে কদিন থেকে দেখি না রে, যা পয়সা নজর না লিখছে এলে হয়ে যাবে। বাড়ি মুখে আসতেছে আব্দুল সামাদ। আস্তে আস্তে বেলা ডুবিয়ে গেল, ঈশান নামাজের টাইম কাছাকাছি এসে যায়। তবু রাস্তারও কত কিলোমিটার দূরে আছে। এমন সময় মসজিদে ঈশান আজান শোনা যায়। মাইকের মধ্যে বড় আওয়াজ, বড় বড় আওয়াজ আসতেছে, জোরে জোরে আওয়াজ কে দেয় গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো, আমি সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আমি এইবার ঈশান নামাজটা মনে হয় সামনে মসজিদ আছে, ওই যে মুয়াজ্জিন আজান শোনা যায়, আমি কমপক্ষে আমি ঈশান নামাজটা জামাতে পড়িয়া যাব। যত জোরে যায় খালি মসজিদ আর পায় না। আজান শেষ হয়ে গেল, মসজিদ কাছে মেলে না। আজানটা সোজাই শুনলো, আবার জোরে যায়, তবু মসজিদ কাছে নাই। গেতে গেতে মসজিদের কাছে পৌঁছে গেলে মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজের সালাম ফিরিয়ে দিলেন। সর্বনাশ, এই মসজিদে আজান শুনছি। উনি মসজিদে বারান্দায় ঢুকলেন, বেডিং পত্র নিয়ে
ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন, জামাতে আর পড়তে পারলেন না, মনে আফসোস থাকি গেল। আল্লাহ রসুল বলে গেছে, হাদিস শরীফ আছে, খুলে দেখবেন, কোনো মানুষ যদি সহি নিয়তে ওই মসজিদে নামাজ পড়বে, নিয়তে যায়, যদি জামাত না পায়, ইখলাসে নিয়তে যায়, আল্লাহ রসুল বলছে তার নামে আল্লাহ ফরজের সমতুল্য তার আমল নামে লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাত না পাওয়ার পায়, কিন্তু জোরে গেছিল, পায় নাই, কিন্তু ওনার ভাগ্য খারাপ, টানতে ব্যতিক্রম হয়ে গেছে। রসুল বলে সেই লোকটা ফরজের সব পাবে, জামাতের সব পেয়ে যাবে। আব্দুল সামাদ মনে করলো, নামাজ তো জামাত পাইলাম না, একাই তো পড়তে হবে, সবাই নামাজ পড়ি বাড়ি মুখে যায়, এনার তো কেউ চেনে না, কারণ মসজিদে কোনো মানুষ মুসাফিরদের নামাজ পড়তে বাধা দিতে পারবে না। জামাই মসজিদ হলে ভিতরে তালা মারবে, বারান্দা খোলা থাকবে। তাই ইনি উজুখানায় চলে গেলেন, সবাই বাড়ি মুখে চলে গেলেন, গ্রামের মানুষ। ইনি উজুখানা উজু করবে, বিসমিল্লাহ বলে উজুর পানি হাতে নিলেন, এমন সময় হাত ধুলেন, মুখে খালি পানি মারবে, এমন সময় একটা আওয়াজ পাঠিয়েছে মসজিদের পিছন থেকে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মারলো। ইকারে কেউ তো নাই এখানে, মসজিদ তালা মারা, সবাই তো বাড়ি মুখে গেলেন, উজু করা বাদ দিয়ে মসজিদের পিছন দিকে দৌড় মারলেন। দড়ি দেয়া দেখে একটা মানুষ আর একটা মানুষের কাল্লার মধ্যে ছুরি বাজে দিছে। আব্দুল সামাদ ভাই, ভাই রে ভাই, ছুরি মারিস না রে ভাই, এই লোকটা জবাই করিস না রে ভাই, পাপ হবে, জাহান্নামে চলে যাবা, এই মানুষটা জিন্দাতে মারিস না। এত অনুরোধ করলো, এই ঘোরালা লোকটা, এই লোকটাকে কাল্লাটা দু খণ্ড করে ফেলে ঘোড়া নিয়ে দৌড়াল। আব্দুল সামাদ উজুখানায় চিনতে বলল, সব লোক তো বাড়ি মুখে এখনে গেল, সিকুর দেয় গ্রামবাসীরা গো, তোমার সমাজে খুন হয়ে গেল ভাই, আমি একটা মুসাফির মানুষ, আমার বাড়ি বহু দূরে ভাই, আমি চিনি না এই সমাজের কোন মানুষটা খুন হলো, যে লোক নামাজ পড়ি বাড়ি গেল, আমার আওয়াজ পাঠিয়েছে মসজিদে, কে